আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মুহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব আল কোরআনের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব ১৬। আজকের আলোচ্য গল্প হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ ও তার ধৈর্য, সূরা সাদ অবলম্বনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ ও তার ধৈর্য। পাহাড় সম বিপদ মুসিবত, আকাশ সম ধৈর্য, এই গুণটি একজন মুমিনের, একজন মুসলমানের, একজন আল্লাহর নবীর। আল্লাহর প্রিয় এই নবীর নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনিও ছিলেন বনি ইসরায়েলের একজন নবী। তিনি এসেছিলেন বর্তমান ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর, উত্তর আরবের অধিবাসীদের নিকট, দিচ্ছিলেন দ্বীনের দাওয়াত। তিনি বেঁচে ছিলেন ২১০ বছর। মুখোমুখি হয়েছিলেন আল্লাহর পরীক্ষার, যেভাবে হয়েছিলেন অন্যান্য নবীগণ। হযরত আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা ছিল অন্যরকম, তবে মনে হয় একটু বেশি। তাকে আল্লাহ দিয়েছিলেন প্রচুর ধন সম্পদ, সন্তান সন্ততি এবং দাস দাসীও ছিল বেশ। ছিল বাগবাগিচা ও ফল ফলাদির ক্ষেত খামার। ছিনিয়ে নেওয়া হয়েছিল তার সকল সহায় সম্পত্তি, সবকিছু ধ্বংস হলো। তিনি হয়েছিলেন অসুস্থ, গুরুতর অসুস্থ, হয়েছিল কুষ্ঠ রোগ, পচন ধরেছিল সারা শরীরে। সে কি পচন! তার কাছ থেকে সটকে পড়েছিল আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে সন্তান, এমনকি স্ত্রীরাও। রয়ে গিয়েছিল একমাত্র প্রিয়তমা স্ত্রী ইয়াকুব আলাইহিস সালামের কন্যা লাইয়া বিনতে মেশা ইবনে ইউসুফ। ইমানের দাবি অনুযায়ী হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় অবতীর্ণ হয়ে ধৈর্য হারা হননি বিচলিত এবং ভরকে যাননি তিল পরিমাণও, সাহস হারাননি সামান্যতম, সরে যাননি আল্লাহর স্মরণ থেকে এক মুহূর্ত। তার পুরো অঙ্গ প্রত্যঙ্গ এতটাই পচেছিল, বাকি ছিল শুধু তার জিহ্বা এবং অন্তর। আর এই দিয়েই তিনি ছিলেন একজন নিষ্ঠাবান আবিদ, জাকির ও সাকির। একদিন তার প্রিয়তমা স্ত্রী লাইয়া বিনতে মেশা ইবনে ইউসুফ আর্জ করলেন, ওহে প্রিয়তমা স্বামী, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু সাহায্য চান। আমি দেখতে পাচ্ছি আপনার কষ্ট বেড়ে গেছে অনেক। আপনার কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন। তিনি আপনাকে সাহায্য করবেন রোগমুক্ত, হয়ে উঠবেন সুস্থ। হযরত আইয়ুব আলাইহিস সালাম দৃঢ়তার সাথে জবাব দেন স্ত্রীকে, আমি ৭০ বছর সুস্থ ও নীরোগ ছিলাম। মহান আল্লাহর প্রচুর নিয়ামত ভোগ করেছি। দীর্ঘ ৭০ বছরের বিপরীতে মাত্র ৭ বছর অসুস্থ। এই আমার জন্য এত কঠিন হবে কেন? ধৈর্য হারাবার কি আছে? নবীর দৃঢ়তা দেখে হতবাক হন প্রিয়তমা স্ত্রী। থেমে যান তিনি, সরে আসেন তার আবদার থেকে। আল্লাহর নবী সাহস করতেন না আল্লাহর কাছে রোগ মুক্তির দোয়া করতে, বিষয়টি ধৈর্যের খেলাফ হয় কিনা এমনটি ভেবে। তারপর তিনি একদিন অত্যন্ত বিনয় ও নম্রতা সুলভ ভাবে কয়েকটি বাক্য উচ্চারণ করলেন এভাবে, হে আমার প্রতিপালক, আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি, আমাকে বেশ দুঃখ কষ্ট পেয়ে বসেছে। আপনি তো সবচেয়ে বেশি দয়াবান। এরকম আবেগপূর্ণ অথচ সম্পূর্ণ গোলামি আহ্বান। করুণার সৃষ্টি হলো দয়াবান আল্লাহর দয়ার দরিয়ায়, সৃষ্টি হলো মহব্বতের ঢেউ। আল্লাহ তার প্রিয় নবীর আহ্বানে সাড়া দিলেন। নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে আইয়ুব, তোমার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করো মাটিতে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাই করলেন। আঘাত করায় ঝর্ণা দ্বারা সৃষ্টি হলো পায়ের কাছে, সৃষ্টি হলো ঝর্ণা, সুশীতল পানির ঝর্ণা, গোসল আর খাওয়ার জন্য। তিনি গোসল দিলেন এবং পান করলেন। এটাই ছিল তার রোগমুক্তির মহা ঔষধ। দূর হয়ে গেল তার দুঃখ কষ্ট, রোগ থেকে পেলেন মহামুক্তি। শুধু রোগ মুক্তিই নয়, তাকে আবার ফিরিয়ে দেওয়া হলো পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। ফিরে পেলেন সহায় সম্পদ, কাছে ফিরল বন্ধু বান্ধব, বৃদ্ধি পেল আরও সন্তান সন্ততি। এর মাধ্যমে মহান আল্লাহ শিক্ষা দিলেন মুসলিম উম্মাহকে, পরিবার পরিজন, সন্তান সন্ততি, অর্থবিত্ত ও সুন্দর স্বাস্থ্য সবই মহান আল্লাহর অপূর্ব নিয়ামত। তিনি যাকে ইচ্ছা প্রচুর পরিমাণে দান করেন,
আবার ছিনিয়েও নেন। এটা শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর পক্ষেই সম্ভব। আর পরীক্ষা করেন কে ধৈর্যশীল, কে শকর আদায়কারী, কে হতাশাগ্রস্ত, আবার কে হয় নাফরমান, কে থাকবে বিপদে আপদে কাছে, কে সরে যাবে দূর থেকে বহু দূরে, তা প্রমাণ হয়ে যাবে বিপদ মুহূর্তে। এটাই আল্লাহর শিক্ষা। আজকের এই আল কোরআনের গল্প হতে আমরা যে শিক্ষা অর্জন করলাম সেই বিষয়গুলো হলো: 1. দুনিয়ার সুখ সম্পদ স্থায়ী নয়। হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন ধনী, সুস্থ, সন্তান সন্ততিতে পরিপূর্ণ, কিন্তু আল্লাহ একে একে সব নিয়ে নিলেন। শিক্ষা: টাকা, জমি, ব্যবসা, স্বাস্থ্য কিছুই চিরস্থায়ী নয়, তাই সম্পদের অহংকার করা উচিত নয়। সুখের সময় আল্লাহকে ভুলে গেলে চলবে না। 2. কঠিন পরীক্ষায় ধৈর্য ধরাই মুমিনের পরিচয়। তিনি দীর্ঘ বছর অসুস্থ ছিলেন, সমাজ দূরে সরে গিয়েছিল, কিন্তু তিনি অভিযোগ করেননি। শিক্ষা: বিপদে ধৈর্য রাখা ঈমানের বড় প্রমাণ। আল্লাহ কষ্ট দেন পরীক্ষা হিসেবে, শাস্তি হিসেবে নয়। সব সময় কষ্ট যত বড়, সওয়াব তত বড়। 3. অভিযোগ নয়, আল্লাহর কাছে বিনয়ী দোয়া। তিনি বলেন, হে আমার রব, আমি কষ্টে আছি আর আপনি সর্বাধিক দয়ালু। তিনি বলেননি কেন আমার সাথে এমন হলো, বরং বিনয়ের সাথে সাহায্য চেয়েছেন। শিক্ষা: আল্লাহর কাছে কাঁদো, মানুষের কাছে নয়। অভিযোগের ভাষা নয়, ভরসার ভাষা ব্যবহার করতে হবে। দোয়া কখনো বৃথা যায় না। 4. ধৈর্যের পর পুরস্কার নিশ্চিত। শেষে আল্লাহ তাকে সুস্থ করলেন, সম্পদ ফিরিয়ে দিলেন, পরিবারও ফিরিয়ে দিলেন। শিক্ষা: কষ্ট স্থায়ী নয়, আল্লাহ যখন দেন তখন আগের চেয়ে উত্তম দেন, তাই হতাশ হওয়া হারাম না হলেও দুর্বল ঈমানের লক্ষণ। 5. ভালো সঙ্গীর গুরুত্ব। তার স্ত্রী কঠিন সময়ে পাশে ছিলেন। শিক্ষা: বিপদে যে পাশে থাকে সেই প্রকৃত আপন। পরিবার ও সহধর্মিণী বা সহধর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6. পরীক্ষায় মানুষকে পরিশুদ্ধ করে। আইয়ুব আলাইহিসসালামের জীবন দেখায় কষ্ট মানুষকে দুর্বল নয়, বরং শক্ত ও আল্লাহর নিকটবর্তী করে। বাস্তব জীবনে আমাদের জন্য করণীয়: আমাদের জীবনে যদি টাকার সমস্যা থাকে, ব্যবসায় লস হয়, অসুস্থতা আসে, মানুষ ছেড়ে যায়, তাহলে মনে রাখতে হবে এই সময়টাও কেটে যাবে। আল্লাহ আমাকে গড়ছেন, ভাঙছেন না। আলহামদুলিল্লাহ, আজ আমরা আল কোরআনের গল্প শিক্ষা বিশেষ পাঠ পর্ব 16, যার আলোচ্য গল্প ছিল হযরত আইয়ুব আলাইহিসসালামের রোগ ও তার ধৈর্য। রেফারেন্স সূরা 7 অবলম্বনে। আজ আমরা আপনাদের কাছে আলোচনা করলাম, ব্যাখ্যা ও শিক্ষা জানতে পারলাম। এর থেকে যে শিক্ষা আমরা অর্জন করলাম, আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।